আজকে আসলাম মালয়েশিয়ার কৃষি বিষয় সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। এক ভাই কমেন্টে জানতে চেয়েছে, ভাই মালয়েশিয়ার কৃষিকাজের কী ধরনের কাজ হয় এবং কি কি কাজ, সেই জায়গায় সবজি কি কি ধরনের সবজি চাষ হয় এবং বেসিক বেতন, ওভারটাইম আছে কি নাই, আর সপ্তাহে কতদিন কাজ করতে হবে সেই সম্পর্কে কিছু বিস্তারিত আছে। অবশ্যই জানতে হলে ভিডিওটার সাথে থাকেন। আর সব কিছুই আজকে এই ভিডিওর মধ্যে বলে দিব। যাই হোক, কথা না বাড়িয়া চলেন মূল কথায় চলে যাই। মালয়েশিয়ায় বর্তমান কলিং বিষয় প্ল্যান্টেশন, এটা এগ্রিকালচার মানে কৃষিকাজ, মানে যে কাজগুলো কৃষিকাজ ওইটাই আপনার প্ল্যান্টেশন বিষয়। যাই হোক, অনেক ভাই প্রশ্ন করে থাকেন, কমেন্টে লেখেন, ভাই প্ল্যান্টেশন কি কৃষিকাজের মধ্যে পড়ছে? হ্যাঁ ভাই, এটা কৃষিকাজের জন্যই আপনার। যাই হোক, আজকে বলবো সবজি বাগানে দেখা গেছে আপনার যেমন অনেক দেখা গেছে 5 একর বা 3 একর জায়গা নিয়ে একজনে একটা বাগান করছে। সেই জায়গায় তো আপনার সবজি চাষ হয়, এক আইটেমের সবজি দিয়ে তো ওই জায়গাগুলো আপনার ফিল আপ করতে পারবো না। সেই জায়গায় কমসে কম আপনার 15-20 জন কর্মী খাটে বা কাজ করায় লোক দেয়া। তবে সেই জায়গায় দেখা গেছে আপনার 3 একর জায়গা হলে আপনার 300 ডিসিম, 300 শতক জায়গার মধ্যে কতগুলো লোক লাগে বা কত ধরনের সবজি লাগান লাগবো, এটা আপনাদের কাছে এই প্রশ্ন রইল। এরপরে আমি বলবো লাগছি, আপনি যেমন সিম, বেগুন, টমেটো, কাঁচামরিচ, কচু, কচুর লত, কচুরমুখী, লাউ, চিরসিঙ্গা, ভেন্ডি, করলা, উস্তা, আপনার মোট কথা হলো ফুলকপি, বাঁধাকপি, এরপরে আরেকটা আছে আপনার চায়না কপি, কয়েক ধরনের যত প্রকারের সবজি আছে ইনশাল্লাহ একটা সবজি বাগানে চাষ হয়। হয়তো দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে আপনার জায়গা না থাকার কারণে বা বীজ না ফালানোর কারণে কোনো কিছু টাইমে মিস্টেক হয়ে যায়, একটা আইটেম হয়তো লাগায় না বা পরবর্তীতে লাগায়, এই ধরনের হতে পারে। যাই হোক, এরপরে হলো আপনার বেসিক স্যালারি কত টাকা মাসিক, কত ঘন্টা ডিউটি, ওভারটাইম আছে কি নাই, বিস্তারিত বলবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যাই হোক, বেসিক স্যালারি 1500 রিঙ্গিত, আপনার সেই জায়গায় 26 দিন। এবং আর সবজি বাগানে ওভারটাইম অবশ্যই থাকে, কারণ প্রত্যেক দিনই কাজ করা লাগবে, সাপ্তাহিক কোনো ছুটি হয় না। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশি টাকা পেমেন্ট করা লাগবে বা করবে। সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি যদি 8টা 5টা বা দেখা গেছে 7টা 4টা, মানে আপনার 8 ঘন্টায় বেসিক, যখন আপনি নিয়ে যাব 8 ঘন্টা করলে আপনার বেসিক শেষ। এরপরে যা কাজ করা যদি লাগে তাহলে আপনার ওভারটাইম, তখন 1 ঘন্টা ওভারটাইমে আপনার 10 টাকা 80 পয়সা, আর বেসিকের হিসাবে আসে 1.5। তবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু বছর 11 টাকাও দেয়, আবার কোনো বছর 10 টাকাও দেয়, 9 টাকাও দেয়, মানে কোনো নাই। তবে সব মিলিয়ে আপনি একটা সবজি বাগানে যদি কাজ করেন প্রত্যেক দিন, তাহলে আপনার বেসিক স্যালারি বা ওভারটাইম মিলিয়ে হয়তো 2000 টাকার উপরে পাবেন, 2000 রিঙ্গিতের উপরে পাবেন, বাংলার বর্তমান 60,000 টাকা। আবার দেখা যাচ্ছে যদি অতিরিক্ত ওভারটাইম হয় 3000 ছাড়িয়েও যেতে পারে, ওইটা কাজের উপরে নির্ভর করব, ওভারটাইমের উপরে। আর যদি মালিক ভালো হয় তাহলে আপনার কাজের খুশির শেষে বেতনের দিন হয়তো দেখা গেছে 50 টাকা 100 টাকা ধরেও দিতে পারে, এমনও আছে মালিক হয় এরকম। এরপরে দেখা গেছে আপনার সবজি বাগানে যদি এসে কাজ করেন আপনার খরচ কম হইব, খাবারের দিক দিয়ে আপনার খরচ কম হইব, কি আপনার কোনো সবজি কিনা লাগবে না। এই ক্ষেত্রে শুধু বাহিরে থেকে যা লাগবে, তেল, লবণ, চাউল, মাছ, এগুলো আপনার কিনা লাগবে, তবে কোনো প্রকারের সবজি আপনার কিনা লাগবে না। এরপরে অনেক ভাই প্রশ্ন করে, ভাই প্রত্যেক দিন তো আর সুবিধা থাকে না, দেখা গেছে আকাশে মেঘ জমে বৃষ্টি আসে। তবে সেই ক্ষেত্রে দেখা যায় যদি বৃষ্টি আপনার আইসা পড়ে, আপনি কাজে গেছেন বা সকালে কাজে যাইবেন, সকালে থেকে বৃষ্টি, তবে বৃষ্টির শেষ হয়ে গেলে আপনাকে ডিউটি করতে হবে বা ডিউটিতে যাইতে হবে। এটা সবজি বাগানের নিয়ম বা নার্সারি কৃষিকাজের এটা নিয়ম মালয়েশিয়ার।
ঠিক আছে। তবে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি নির্ভর করব মালিকের উপরে। মালিক যদি বলে আজকে যাওয়া লাগবে না, সমস্যা নাই, তাহলে আপনার যাওয়া লাগবে না, সেটা একান্ত মালিকের উপরে নির্ভর করব। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কথায় ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকেন, এই কামনা রইল। আল্লাহ হাফেজ।